কুষ্টিয়া দৌলতপুর জাতীয় পার্টির দৌলতপুর উপজেলার শাখার আয়োজনে বুধবার সকাল 11টার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ওবাইদুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নাজমুল হুদা, অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম, আদাবাড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুক, দৌলতপুর উপজেলা শাখার জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নবীন, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, সদস্য সচিব ওলামা পার্টির সদস্য জিয়াউর রহমান টুটুল, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, সুমন খন্দকার, জাতীয় ছাত্র সমাজ, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি শাহজাদা প্রমুখ। এ সময় শাহরিয়ার জামিল জুয়েল বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন রাজনীতির যে ছাত্ররা রক্ত দিয়েছিল এবং আপামর জনতা, সেইখানে এখন পর্যন্ত আমরা সেই বৈষম্যহীন হতে পারিনি। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমাদের নিরপরাধ আমাদের পার্টির চেয়ারম্যান জননেতা জনবন্ধু জিএম কাদেরের নামে মিথ্যা যে মামলা দেওয়া হয়েছে, সেই মামলার প্রত্যাহারের দাবিতে আমি উপজেলার জাতীয় পার্টির সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে আমি ইউনো সাহেবের কাছে আমি স্মারকলিপি প্রদানের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমাদের মিথ্যা মামলা যদি প্রত্যাহার না হয়, সারা বাংলাদেশে আন্দোলন গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। এবং কেউ যদি ভাবে যে জাতীয় পার্টি যে এখনো শেষ হয়ে গেছে, এটা ভুল। জাতীয় পার্টি আমি সবার দৃষ্টি, প্রশাসনের ইউনো মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যদি ভাবেন যে জাতীয় পার্টি শেষ, এটা ভুল। বাংলাদেশে যে কোনো বড় রাজনৈতিক দলকে ক্ষমতার মসনদে বসতে জাতীয় পার্টিকে লাগবে, আগামীতেও লাগবে। আপনারা মনে করেন না যে জাতীয় পার্টি শেষ। আপনারা দেখেন নাই যে জামাত শেষ হয় নাই? জামাত ছাত্রলীগের সাথে, আওয়ামী লীগের সাথে মিশেছিল, কিন্তু সেরকম জাতীয় পার্টি 90-এর পর নির্যাতন নিপীড়ন সহ্য করে এখনো টিকে আছে। দয়ালের যদি পিঠ থেকে যায়, নতুন প্রজন্ম জেনারেশন যেটাকে বলে, তাদের সাথে নিয়ে আমরা সবাই জাতীয় পার্টির জামাত ইসলামিক দল একত্রিত হয়ে বাংলাদেশের নতুন রাজনীতি সৃষ্টি করে এই বলে আমার বক্তব্য শেষ করছি। জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ।